আসসালামু আলাইকুম। খেলাবাতা চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনী অধিনায়ক নাজমুল হাসান ও সাকিব আল হাসান গত বছর বিশ্বকাপের পর থেকে নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টের দলে ফিরে কালই প্রথম যোগ দিয়েছে অনুশীলনে। স্বাভাবিকভাবেই এই দুই দিন জোহর আবেদিন চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের মধ্যমণি হয়ে থাকলেন। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। টেস্ট টিকেটে সাকিবের জন্য বাংলাদেশ দলের অপেক্ষাটা প্রায় এক বছরের। গত বছরের আগস্টে তিনি সর্বশেষ লাল বলের টিকিট খেলেছেন। তখন সাকিবই ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। মাঝের সময়টায় অনেক কিছুই বদলে গেছে। বাংলাদেশ দলের নেতৃত্বে এখন নাজমুল হাসান শান্তর, যার অধীনে সাকিব প্রথমবার খেলবেন আগামীকাল শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। গতকাল থেকে মাঠে নতুন অধিনায়কের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে সাকিবকে। গতকালকের পর আজও অনেকটা সময় নিয়ে একসঙ্গে খেলেছেন উইকেট। পারিবারিক সমস্যার কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছে চন্দ্রিকা হাথুরুসিংহেকে। চট্টগ্রাম টেস্টে নেই প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। তার অবর্তমানে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস। তার সঙ্গেও অনেকটা সময় কথা বলতে দেখা গেছে সাকিবকে। গতকাল 1.5 ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান। আজ অবশ্য ব্যাটিং বোলিং কিছুই অনুশীলন করেননি তিনি। অন্য ব্যাটসম্যানরা সবাই ব্যাটিং অনুশীলন করেছে, বিশ্রামে ছিলেন পেসাররা। ব্যাটিং বোলিং না করলেও ফিটনেস ও ফিল্ডিং অনুশীলনের ফাঁকে পুরো দলকে চাঙ্গা করে রেখেছেন সাকিব আল হাসান। লম্বা সময়ের পর সাকিবের টেস্ট টিকেটে ফেরার স্বাভাবিকভাবেই দলকে উজ্জীবিত করেছে। চট্টগ্রাম টেস্ট পূর্ণ সংবাদ সম্মেলনে আজ কোচ নিক পোথাসও সেই রকম বলেছেন, সাকিব যেই দলই খেলুক তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিং রুমে তাকে পাওয়া সব সময় দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয় সে দলকে অন্য কিছু দিয়ে থাকে। বিশ্বকাপ থেকেই সাকিব ভুগছেন চোখের সমস্যায়। বিপিএলের শুরুতে একই সমস্যার সঙ্গে লড়তে হচ্ছে তাকে। বিশ্রাম নিয়ে মাঠে ফেরার সাকিবকে এখন পুরোপুরি সুস্থ মনে হচ্ছে পোথাসের কাছে। তাকে দেখে দারুণ লাগছে। মনে হচ্ছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের ভালো শুরু করেছে। সে খুশি আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই। সাকিবের ফেরা স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের সময়টাই পাল্টে যাবে। সেক্ষেত্রে দল কয়জন বোলার নিয়ে খেলবে সে প্রশ্ন এসেছে। নিক পোথাস অবশ্য এই নিয়ে সরাসরি কিছু বলেন না। আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্ত ও নাজমুল হাসান একজনকে পাবে যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়। লম্বা বিরতির পর সাকিবের টেস্টের ব্যাটিংটা কেমন হতে পারে সে প্রশ্নের উত্তরে নিক পোথাস বলেন, সাকিব আল হাসান যে রকমের পেশাদার ক্রিকেটার সে জানে সে কি করেছে এবং কি করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের ক্রিকেটার।